আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 3 লেসন 7 এই অধ্যায়টি নিয়ে। এখানে আমাদের প্রথমে বলেছে এ হেলদি একটি সুস্বাস্থ্য অ্যান্ড এবং হ্যাপি ফ্যামিলি একটি সুখী পরিবার, তার মানে স্বাস্থ্যবান এবং সুখী পরিবার। এই নাম্বারে আমাদের বলেছে লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, দেন তারপর আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও, দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর, অ্যাবাউট ইট, এগুলোর। অর্থাৎ এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে এখানে আহ, একটা লোক গরুর দুধ দোয়াচ্ছে, কিছু ধান আহ, এখানে উঠানে শুকাতে দিয়েছে, মুরগি সেগুলো খাচ্ছে। একটা মহিলা এখানে খাবার রান্না করতেছে, পাশে একটি নলকূপ এবং ঘর বাড়ি, পেছনে হচ্ছে গাছপালা। তার মানে গ্রামের একটা দৃশ্য এখানে তুলে ধরেছে। তো আমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে, আমরা কোশ্চেন গুলোর অ্যান্সার দেব। যেমন আমাদের 1 নম্বর প্রশ্নে আমাদের বলেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? উত্তর হচ্ছে আই সি, আমি দেখতে পাচ্ছি এ বিগ হাউস, একটি বড় বাড়ি, ইন দা পিকচার, অর্থাৎ এই ছবিতে আমি একটি বড় বাড়ি দেখতে পাচ্ছি। 2 নম্বরে বলেছে হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করবে লিভিং ইন সাচ এ হাউস, অর্থাৎ এমন বাড়িতে বসবাস করে তুমি কেমন অনুভব করবে? তো উত্তর হচ্ছে আই থিঙ্ক, আমি মনে করি, আই ফিল গুড, আমি ভালো অনুভব করব, লিভিং ইন সাচ এ হাউস, অর্থাৎ এমন বাড়িতে বসবাস করলে আমি খুব ভালো অনুভব করব। এবং 3 নম্বর আমাকে বলেছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস, অর্থাৎ কোথায় তুমি এমন বাড়ি খুঁজে পাবে? তাহলে দিস টাইপ অফ হাউস ইজ ফাউন্ড ইন ভিলেজ, অর্থাৎ এই ধরনের বাড়িগুলো গ্রামে খুঁজে পাওয়া যায়। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি এমনটা কেন মনে করছো? দিস হাউস ইজ মেড অফ টিন, অর্থাৎ এই বাড়িটি টিন দিয়ে তৈরি, ব্যাম্বু, বাঁশ দিয়ে, অর উড অথবা কাঠ দিয়ে, অ্যান্ড এবং আদার ম্যাটেরিয়ালস, অন্যান্য উপাদান দিয়ে। মোরওভার, অধিকন্তু, কিপিং এ ক্যাটল, সেখানে গরু রয়েছে, অ্যান্ড এবং পোল্ট্রি, হাঁস মুরগি রয়েছে, আর এ সাইন, একটি চিহ্ন বা প্রতীক, অফ এ ভিলেজ হাউস, অর্থাৎ এখানে হাঁস মুরগি, গরু বাছর, এই যে জিনিসগুলো রয়েছে যেগুলো গ্রামে থাকে, অর্থাৎ এই জিনিসগুলো দেখে আমি বুঝতে পারতেছি এটা একটি গ্রামের চিত্র। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে বি নাম্বারে বলা আছে লিসেন টু দা টিচার, শিক্ষকের কথা শোনো, অর সিডি অথবা সিডিটি শোনো, এন্ড এবং অ্যান্সার দা ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কারণ আমাদের ইউনিট 3 লেসন 7 বি লিসেনিং টেক্সট টু, অর্থাৎ এখানে আমাদের একটা সিডি দেওয়া আছে এবং এই সিডির মাধ্যমে আমরা এই পাঠটি পড়তে পারি, অথবা আমাদের শিক্ষকদের কাছে একটা টিজি গাইড আছে, এই টিজি গাইডের মধ্যে এখানে প্যাসেজটি দেওয়া আছে, সেখান থেকে আমরা প্যাসেজটি সম্পর্কে জানতে পারবো। তো সেটা তো এখানে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি সরাসরি উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা এটা অনলাইন থেকে সিডিটা শুনে নেবে। তো এখানে আমাদের দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর, তারপর এবং সি নাম্বারে দেওয়া আছে লিসেন অ্যাগেন, পুনরায় শোনো, অ্যান্ড রাইট ট্রু অর ফলস অ্যাগেন ইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট, অর্থাৎ এখানে ট্রু ফলস দেওয়া আছে, যদি সত্য হয় তাহলে সত্য লেখা এবং মিথ্যা হলে মিথ্যা লেখা, এবং তার সঠিক উত্তর আমাদেরকে লিখে দিতে হবে। অর্থাৎ এখানে 5টি ট্রু ফলস দেওয়া আছে। এবং পরে ডি নাম্বারে আমাদের এখানে কলামে এবং কলাম বি দেওয়া আছে, আমরা এই কলামে এবং কলাম বিটি মিল করব। আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে বলা আছে হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল, অর্থাৎ সাকিবের বাড়ি বিদ্যালয় থেকে কতটুকু দূরে? তো অ্যান্সার হচ্ছে সাকিবস হাউস, সাকিবের বাড়ি ইজ অ্যাবাউট 4 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, অর্থাৎ তার বাড়ি স্কুল থেকে 4 কিলোমিটার দূরে। এবং 2 নম্বরে আমাদের বলা আছে হোয়াই ইজ সাকিবস হাউস, কেন সাকিবের বাড়ি ফ্রি ফ্রম মসকিটিউস, অর্থাৎ মশা থেকে মুক্ত, অর্থাৎ সাকিবের বাড়িতে কোনো মশা নেই, তার কারণ কি? তো আমাদের উত্তর হচ্ছে সাকিবস হাউস, সাকিবের বাড়ি, ইজ ফ্রি ফ্রম মসকিটিউস, অর্থাৎ মশা থেকে মুক্ত, বিকজ, কারণ সাকিবস মাদার অলওয়েজ কিপ দেয়ার হাউস অ্যান্ড ইয়ার্ড ক্লিন, সাকিবের মা সবসময় তার বাড়ি ঘর এবং তার বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিট অ্যান্ড টিডি, পরিষ্কার পরিচ্ছন্ন। সাকিব অ্যান্ড হিজ ফাদার, সাকিব এবং তার বাবা, অলসো উইদাউট, আগাছা পরিষ্কার করে, অফ গ্রাস, ঘাসের, অ্যান্ড ওয়াইল্ড প্ল্যান্টস, এবং যে জংলা ঘাস আছে সেই জংলা ঘাসগুলো পরিষ্কার করে থাকে। এই কারণে তাদের বাড়িতে কোনো মশা উৎপন্ন হতে পারে না, এই কারণে তাদের বাড়িতে মশা কম। এবং সি নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা আছে লিচেন, শোনো, অ্যাগেন, পুনরায়, এন্ড রাইট ট্রু অর ফলস, ট্রু ফলস লিখো, অ্যাগেনস্ট ইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট।
এক নম্বরে আমাদের বলেছে সাকিবস ফ্যামিলি, সাকিবের পরিবার লিভস ইন এ রিমোট টাউন, টাউন থেকে অনেকটা দূরে। তো অ্যান্সার হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার হবে সাকিবস ফ্যামিলি লিভস ইন এ রিমোট ভিলেজ, অর্থাৎ গ্রাম থেকে অনেকটা দূরে। দুই নাম্বার প্রশ্নে আমাদের বলেছে হি হ্যাজ নো ব্রাদার্স অর সিস্টার্স, তার কোনো ভাই বোন নেই, তার মানে সাকিব একা। উত্তর হচ্ছে সঠিক। তিন নাম্বার বলেছে হিজ প্যারেন্টস, তার পিতামাতা ডো নট নো, জানে না, হাউ টু রিড অর রাইট, কিভাবে পড়তে অথবা লিখতে হয়। উত্তর হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার হিজ প্যারেন্টস নো, তার পিতামাতা জানে হাউ টু রিড অর রাইট, কিভাবে পড়তে এবং লিখতে হয়। চার নম্বরে বলেছে হিজ মাদার, তার মা ইজ অ্যান এক্সিলেন্ট কুক, অর্থাৎ চমৎকার রান্না করে, তার মার রান্না চমৎকার। তো উত্তর হচ্ছে ট্রু। এবং পাঁচ নম্বরে আমাদের বলেছে সাকিব ডাজ নট পার্টিসিপেট, সাকিব অংশগ্রহণ করেনি ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস এট হোম, অর্থাৎ তাদের বাড়িতে যে পরিষ্কার কার্যক্রম চালানো হয়েছে সেখানে সাকিব অংশগ্রহণ করেনি। তো উত্তর হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার সাকিব পার্টিসিপেট, সাকিব অংশগ্রহণ করছে ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস এট হোম, তাদের বাড়িতে যে পরিষ্কার কার্যক্রম সেখানে সে অংশগ্রহণ করেছে। এই ছিল হচ্ছে আমাদের বি নাম্বার এবং সি নাম্বারের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব ডি নাম্বারে। তো এখানে ডি নাম্বারে বলছে লুক এট দা টেবল, টেবিলটি দেখো, দেন লিজেন, তারপর শোনো, অ্যাগেন টু দা টিচার অর সিডি, সিডিটি শোনো, দা টেবল হ্যাজ সাম ওয়ার্ডস, টেবিলে কিছু শব্দ দেওয়া আছে, ফ্রম দা টেক্সট, টেক্সট থেকে, দ্যাট ইউ হ্যাভ জাস্ট লিজেন, যা তুমি শুনেছো। ফার্স্ট, প্রথমে, গেজ, অনুমান করো, দা মিনিং, অর্থগুলো, অফ দা ওয়ার্ডস, শব্দের, দেন তারপর ম্যাচ দেম, সেগুলো মিল করো, উইথ দেয়ার মিনিং, অর্থের সাথে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। অর্থাৎ এখানে আমাদের বেশ কিছু শব্দ এবং শব্দার্থ দেওয়া আছে, যেমন এখানে ওয়ার্ডস, এই ওয়ার্ডস এর প্রথমে বলছে রিমোট, রিমোট মানে দূরবর্তী, অনেক দূরে। তারপর বলছে লিটারেট, লিটারেট মানে হচ্ছে শিক্ষিত। তারপর বলছে ডিলিশাস, ডিলিশাস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। অ্যাওয়ার, অ্যাওয়ার মানে সচেতন। হার্মফুল মানে ক্ষতিকর। আর হচ্ছে কন্টেজিয়াস, কন্টেজিয়াস শব্দের অর্থ হচ্ছে সংক্রামক বা ছোঁয়াচে। তো এই শব্দগুলো দিয়ে আমাদের মিনিং এর সাথে মিল করতে হবে। আমাদের প্রথমটা যেমন এখানে দেওয়া আছে রিমোট মানে দূরবর্তী, এটা বলছে আইসোলেটেড মানে বিচ্ছিন্ন বা দূরে। তারপর এখানে বলছে নোয়িং অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে জানা। তো এটার সাথে আমাদের মিলে হচ্ছে অ্যাওয়ার, সচেতন, অর্থাৎ সচেতন মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে জানা। তারপরে বি নম্বরে বলছে অ্যাবাউট এ ডিজিজ, অ্যাবাউট এ ডিজিজ একটি রোগ, দ্যাট স্প্রিড যেটা ছড়িয়ে পড়ে, ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে। তো এটা আমরা দিতে পারি কন্টাজিয়াস, অর্থাৎ এটা হচ্ছে ছোঁয়াচে বা সংক্রামক রোগ, যেটি একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। তারপরে আইসোলেটেড, এটা আমাদের উত্তর করা আছে। তার বলতে দ্যাট কজেস, যার কারণে, হার্ম টু ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের ক্ষতি হয়, এটা হবে হার্মফুল, যার ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়। হ্যাভিং এ ভেরি প্লেসেন্ট টেস্ট, যেটা খেতে অনেক সুস্বাদু, এটা হচ্ছে ডিলিশাস, অর্থাৎ ডিলিশাসের সাথে এটা মিলে। এবং তারপরে দেখতে পাচ্ছি এবল টু রিড অর রাইট, অর্থাৎ যে পড়তে এবং লিখতে পারে, তার মানে লিটারেট, শিক্ষিত, যে পড়তে এবং লিখতে পারে সেই হচ্ছে শিক্ষিত। এই ছিল হচ্ছে আমাদের এখানে কলাম এর সাথে কলাম বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।